প্রথম রোজা শুরুর দিনই যে এরকম একটা কাণ্ড হবে সেটা আমি আন্দাজই করতে পারিনি। মনে মনে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যাতে এই গ্যাসটা আগামী 1 তারিখ পর্যন্ত যায়। রোজার এই কয়েকদিন যদি যেত তাহলে অনেক বেশি সুবিধা হতো, কিন্তু না, আজকে হঠাৎ করেই চলে গেল। কি একটা অবস্থা, রান্নাও বসাইছি আর হুট করে গ্যাসটাও চলে গেল। আচ্ছা দাঁড়ান, ভিডিওটা শুরু থেকে শুরু করছি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি ভালো আছেন। তো আজকে প্রথম রমজান, আমরা সুস্থভাবে সেহরি করতে পারছি, আরো একটা রমজান মাস পেয়েছি, তার জন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া। তো আজকে প্রথম রোজার দিনে আমি কি কি রান্না করতেছিলাম আর আমার সাথে কি একটা ঘটনা ঘটে গেল সেগুলোই থাকছে এই ভিডিওতে। আর এই ভিডিওটির মাধ্যমে আমি আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আচ্ছা, তো চলে যাচ্ছি গত বছর রমজান মাসে, কারণ এই ঘটনাটা গত বছর রমজান মাসে ঘটছিল। রমজান মাসের জন্য প্রায় 1 মাস আগে আমি একটা গ্যাস নিয়েছিলাম। তো সেই গ্যাসটা রমজান আসার আগে যখন নিয়েছিলাম তার ঠিক 21 দিন পরে গ্যাস শেষ। তো আমি ভাবলাম যে হয়তো বা আগে প্রথমে ব্যাপারটা বুঝতে পারি নাই যে কেন শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি। আর আমি তো যেহেতু এই ইন্ডাকশনে বেশিরভাগ রান্নাগুলো করি, যেগুলো শুধু প্রেসার কুকারে রান্না করতে হয় আর ইন্ডাকশনে হইতে একটু দেরি হয় সেগুলোই আমি গ্যাসে রান্না করি, তাহলে এত তাড়াতাড়ি তো যাওয়ার কথা না। তারপর ব্যাপারটা অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে ভাবলাম যে আচ্ছা তাহলে মনে হয় দোকানদার ঠকাইছে, বোতলে গ্যাস কম ছিল, সেই বোতলটাই আমাদেরকে দিছে। তার ঠিক 2 দিন পরে আবারও একটা গ্যাসের বোতল আনা হইলো। তারপর সেদিন থেকে শুরু করে রমজান তো চলে আসলো। তো রমজান মাসে আবারও ঠিক দেখা গেছে যে 22 থেকে 23 দিন পরে আবারও সেই গ্যাস শেষ। এখন তো আমি কান্নাই করতেছি যে কেন এরকম হইতেছে, গতবারও এরকম হইলো, এবারও হইলো কেন? ঠকাইলে না হয় একবার ঠকাবে মানুষ, কাউকে ঠকাইছে একবার ঠকাইছে, কিন্তু আমাকেই যে দুইবার ঠকাবে এমন তো কোনো কথা নেই। তাহলে এরকম হইলো কেন? আমার তো খুব কষ্ট হইতেছিল, মনে মনে খুব রাগ হইতেছিল যে এরকম কেন হইতেছে আমার সাথে। তো আমি অনেক বেশি কষ্ট পাওয়ার কারণে কিন্তু কান্নাও করছিলাম সেদিন অনেক। তো আমার হাজবেন্ড আমাকে বলছিল থাক কান্না করিও না, এটা তো কান্না করার কোনো ব্যাপার না। আর আমি ওকে বলতেছিলাম যে দেখো আমার অনেক কষ্ট হইতেছে, এই জন্য আপনি কান্না পাইতেছে। তো যাই হোক, ব্যাপারটা কিন্তু ফেলে দেওয়ার মতো না, তোমাকে আমি বলতেছি তুমি এটা নিয়ে দোকানদারের সাথে আলোচনা করো। আমার মনে হইতেছে রেগুলেটরের অথবা পাইপটার কোনো রকম সমস্যা আছে যার কারণে এরকম হইতেছে, না হলে এরকম হওয়ার কথা না, তাও আবার দুইবার হবে। যাই হোক, তারপর আমরা চুলাটা নিয়ে দোকানদারের কাছে গেলাম আর উনি চেক করে দেখলো যে যেখানে চুলাটার যেখানে পাইপটা লাগানো হয়েছে সেখানেই লিক, সেখানেই আগুন জ্বলে উঠছিল। আর উনি বলল যে এই দিক দিয়ে আপনাদের গ্যাসটা লিক করছে, এদিক দিয়ে পুরো গ্যাসটা বের হয়ে গেছে, আপনাদের যে কোনো রকম ক্ষতি হয়নি সেটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। ওনার কথা শুনে আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেছিল আর আমি আঁতকে উঠলাম যে এইরকম একটা ঘটনা হয়েছে আর আল্লাহ আমাদেরকে নিজ হাতে বাঁচাইছে। তখনই আমি আল্লাহর কাছে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া আদায় করতেছিলাম যে আল্লাহ আমাদেরকে কোনো রকম ক্ষতি করা ছাড়াই ব্যাপারটা একদম সুন্দরভাবে সমাধান করার তৌফিক দান করছেন। তো তখন শুধু সেটার জন্যই না, এখন সবকিছুর জন্যই আমি সব সময় আল্লাহর কাছে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া আদায় করি। তো যাই হোক, এই হইলো মূল ঘটনা। তো সেদিন সেটা চুলাটা ঠিক করার পরে আমরা একটা গ্যাস নিয়েছিলাম, ওইটাও অনেক মাস গেছিল। তারপরে যেটা নিয়েছিলাম এটা আজকে যেটা শেষ হইলো, এটাও কিন্তু ফুল 4 মাস 18 দিন গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ মনে হয় এটা দিয়েই আমার ওই যেগুলো শেষ হয়েছিল ওটা পূরণ করে দিছে। তো যাই হোক, আমার এই সিম্পল ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম। তো কথাগুলো শোনার পরে আপনার মূল্যবান বক্তব্যটি জানিয়ে যাবেন। আর দেখলেনই তো আজকে প্রথম রোজার জন্য রান্না করতেছিলাম অল্প পরিমাণ গরুর মাংস আর এই তো আলুর ভাজি। তো গরুর মাংসটা হওয়ার আগেই তো গ্যাস শেষ হয়ে গেছে, আলুর ভাজিটা তুলে রেখে দিলাম, গ্যাস আনলে মাংসটাও রান্না করে রেডি করে নিব। আর অল্প পরিমাণ গরুর মাংস রান্না করছি এই কারণেই, শুধু সেহরিতে খাওয়ার জন্য। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।